ধর্মকে ইসলাম হিসাবে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার পর যে ব্যক্তিটা সন্তুষ্ট হয়ে গেল ওই ব্যক্তিটাই তো ঈমানের স্বাদ পেয়ে গেল। ঈমানদার যারা হয় এই দুনিয়ার জমিনে তারা কোন মানুষের উপরে ভরসা করে না, ঈমানদার ভরসা করে আল্লাহ পাকের উপরে। আল্লাহ পাক শুনিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু قلوبهم وإذا تليت عليهم آياته زادته إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক শুনিয়ে দিলেন মুমিন যারা হয় তাদের ভিতরে তিনটে আলামত পাওয়া যায়, তিনটে নিদর্শন চিহ্ন পাওয়া যায়। এক নম্বর মুমিনের আলামত হলো যখন মুমিন বান্দা আল্লাহ পাকের নাম শোনে, আল্লাহ পাকের নাম শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো ভিতর সন্ত্রস্ত হয়ে যায়। দ্বিতীয় নম্বরে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন কোরআনুল মাজিদের আয়াতগুলি তাদেরকে শোনানো হয় তখন যাদাতুহু ঈমানা তখন ঈমানদার যারা এদের ঈমানগুলি বেড়ে যায়। ঈমানদারের তৃতীয় নম্বর আলামত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন জীবনে অন্য কারোর উপরে নয় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সদা সর্বদা তারা ভরসা করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ পাক শুনিয়ে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই দুনিয়ার জমিনে। ওয়া আনতুমুল আ'লাউনা দুনিয়াতে তোমরা বিজয় লাভ করতে পারবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন তোমাদের মুমিন হওয়া লাগবে। বদরের ময়দানে 313 জন নবী সাহাবীরা পাক্কা মুমিন ছিলেন। এই কারণে 1000-এর বিপক্ষে আমার আল্লাহ পাক তাদের বিজয় দান করে দিয়েছিলেন। এমন করে খায়বারের ময়দানে আল্লাহ নবী সাহাবীরা ছিলেন 3000 আর বেঈমান বেদিনেরা ছিল আপনার কম বেশি প্রায় 2 লক্ষ। মুতার প্রান্তরে আল্লাহ নবী সাহাবীরা ছিলেন অল্প মাত্র 4000 আর অপর দিকে ছিল প্রায় 2.5 লক্ষ। আল্লাহ পাক অল্প সংখ্যক ঈমানদারদের হাতে বিজয় দান করে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আজকে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় সংখ্যায় আমরা বেশি হলেও আমরা বিজয় লাভ করতে পারি না। কারণ হচ্ছে আমাদের ঈমানের বিরাট বিরাট দুর্বলতা। জি জি বাড়িতে নামাজ পড়ে না কিন্তু কুটুম বাড়ি গেলে নামাজ ছাড়ে না, এরকম মুসল্লি আছে না? বাড়িতে নামাজ পড়ে না, আজান হলে বাড়িতে শুয়ে থাকে, আর কুটুম বাড়ি গেলে নামাজ এক ওয়াক্ত কামাই দেয় না। একটা গল্প আছে, আসলে গল্প তো নয়, আসলে সত্যি। একজন হাজী সাহেব হজ করতে গিয়েছিল, ওখান থেকে যখন ফিরে এসেছে একটা বড় পাঞ্জাবি এনেছে। আরবে পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, একেবারে এই পর্যন্ত আপনার ওই বোতাম লাগানো, আর এত বড় পাঞ্জাবি যে পায়ের গিট পর্যন্ত ঢেকে যাচ্ছে। অথচ নবীজি বলেছেন যারা লুঙ্গি পায়জামা বা এরকম পোশাক যারা ঘাটের নিচে ঝুলিয়ে পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছেন তো মাশাআল্লাহ। মানে এদিকে মন নেই আপনাদের। আসলে আল্লাহ পাক রহমতের নজরে তাকাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে সুবহানাল্লাহ যারা বলছেন এখানে বসে আছেন মন অন্য জায়গায়, আর না হলে টানে টানে বেরিয়ে গেছে। কারণ এমনিতেই একটা রেওয়াজ আছে যে হুজুর টান শেষ করলে সুবহানাল্লাহ বলতে হবে। হ্যাঁ, বুঝি আর না বুঝি আমার ভাই জানেরা। তো যারা পাঞ্জাবি লুঙ্গি পায়জামা গাঁটের নিচে ঝুলিয়ে পড়বে, এটা হলো অহংকারের নিদর্শন। কিয়ামতের দিন রাসূল বলেছেন তাদের মাটির তলায় ধসিয়ে দেয়া হবে। নাউজুবিল্লাহ।
আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এমন করে হাজী সাহেব হজ থেকে ফিরে এসেছেন। একটা বিরাট বড় লম্বা পাঞ্জাবি উপহার দিয়েছেন। এ পাঞ্জাবি পরে ওই মানুষটা তার বেই সাহেবের বাড়ি গেল। বেইর বাড়ি তো গেছে কখন? মাগরিবের সময়। এখন মাগরিবের সময় গিয়ে যখন পৌঁছেছে তো বেই বলছে, যাকে এসেছেন খুব ভালো হয়েছে, চলেন নামাজটা পড়ে আসি মসজিদ থেকে। বলে হ্যাঁ হ্যাঁ চলেন। এখন ওই মসজিদের ইমাম সাহেবের সাপ্তাহিক ছুটি। ভাই ইমাম সাহেব মাঝে মাঝে সপ্তাহে ছুটি নেয় কি নেয় না? তাদেরও তো ঘর সংসার আছে নাকি? হ্যাঁ, অনেক মুসল্লি তো রাগারাগি করে, হুজুর এত লেট হলো কেন? এই ওয়াক্তে আসার কথা ছিল, কেন এই ওয়াক্ত ছেড়ে গেল? এরকম আছে না নেই? হ্যাঁ, আলেম ওলামা হাফেজে কোরআনদের উপরে খবরদারি করা মানুষ সমাজে বেশ কিছু আছে। তবে আলেম হাফেজদের সঙ্গে শত্রুতা করতে যাবেন না, তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। আর যদি বন্ধুত্ব করতে নাও পারেন অন্তত শত্রুতা করবেন না, কারণ কিয়ামতের মহাময়দানে এক পর্যায়ে বলা হবে, বান্দা তোমার তো জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। তো কোন হাক্কানি আলেম হাফেজের সঙ্গে তোমার সম্পর্ক ছিল, তো ওই বান্দা যদি বলে যে আল্লাহ হ্যাঁ অমুক জনের সঙ্গে অমুক হাফেজে কোরআন অমুক আলেমের সঙ্গে আমার রিলেশন মোহাব্বত ছিল, তো আল্লাহ বলবেন এ ফেরেশতারা দেখো তো এর বন্ধুটা কোথায়? তো ফেরেশতারা বলবে আল্লাহ সে তো দয়ার জান্নাতে। তো আল্লাহ এত বড় দয়াময়, আল্লাহ বলবেন আমারে বান্দা যা তুই দুনিয়াতে আলেম হাফেজের সঙ্গে বন্ধুত্ব করেছিলিস, তোর সেই বন্ধু জান্নাতে, আমি আল্লাহ তোর বন্ধুত্বের খাতিরে আমি তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি শুনিয়েছেন, আল্লাহ নবী বললেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী বললেন, এ আমার উম্মত উম্মাতানিরা, কাউকে ভালোবাসো আল্লাহ তাআলার জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সঙ্গে শত্রুতা করো ওটাও যেন আল্লাহর জন্য হয়, ওয়া আতা লিল্লাহ, কাউকে দান করো আল্লাহ পাকের খুশি করার জন্য, ও মানা লিল্লাহ, কাউকে দান করা থেকে বিরত থাকো ওটাও আল্লাহর জন্য। যদি তোমাদের আমাল এমন হয় ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান পরিপূর্ণ অবস্থাতেই থাকবে। জোরে বলুন। এখন ইমাম সাহেব তো বাড়ি গেছে, আর ইমাম সাহেব যখন বাড়ি যায় তখন মসজিদে একটু ঠেলাঠেলি হয় কি হয় না? এ বলে না চাচা আপনি পড়ান, আরেকজন বলে না ভাই তুমি পড়াও, এরকম ঠেলাঠেলি একটু হয়। তার ভিতর থেকে মোটামুটি যার একটু দাড়ি টাড়ি আছে বা একটু নামাজ কালাম পড়ে তাকে একটু ঠেলে দেওয়া হয়। ইমাম সাহেবের অনুপস্থিতিতে নামাজটা তিনি পড়িয়ে দেন। এখন ওই দিন কিন্তু ইমাম সাহেব নেই, তো মুসল্লিরা বারবার একটু রাস্তার দিকে তাকাচ্ছে বা গেটের দিকে, যদি কোনো হুজুর টুজুর পাওয়া যায়। তো খানিকটা পরেই দেখছে যে একেবারে বড় একটা পাঞ্জাবি পরে একজন হুজুর ঢুকেছে। আর আমাদের সমাজে একটা সিস্টেম আছে যে যত বড় পাঞ্জাবি পরে আমরা তারে তত বড় হুজুর বলি। আর এই জন্য মাশাআল্লাহ আমরাও বড় পাঞ্জাবি ছাড়া ছোট পাঞ্জাবি পরিও না। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? তো এখন এই বড় পাঞ্জাবি পরে যখন ঢুকেছে বলে এই তো হুজুর পাওয়া গেছে, হুজুরকে দিয়ে আজকে মাগরিবের নামাজটা পড়ানো যাবে। তো এ মুরব্বি মানে চাচাজি চিন্তা করছে আল্লাহ আমি তো এমনি খেজুর লোক, এই পাঞ্জাবি পরার দরুন আমি পুরো হুজুর, যাক কি করা যাবে? বলে হুজুর আপনি একটু মাগরিবের নামাজটা পড়িয়ে দেন, আমাদের হুজুর বাড়ি গেছে। তো না না আপনারা পড়ান। বলছে আপনি এত বড় হুজুর হয়ে আপনি উপস্থিত, আর আমরা আপনার উপস্থিতিতে আমরা নামাজ পড়াবে কি হয়? তো আপনাকে নামাজটা পড়াতে হবে। এই লোক তো বলছে না আমি পড়াবো না, আর মুসল্লি তো জনগণ ছাড়বে না। আর এই বড় পাঞ্জাবি পরে সেও বলতে পারে কি করে যে আমি নামাজ পড়াতে পারি না, সেও তো মান সম্মানের ব্যাপার। জনগণ শুনুনি জোর করে মেহরাবে ঠেলে দিয়েছে। মেহরাব মানে যেখানে ইমাম সাহেব দাঁড়ায় ওটাকে মেহরাব বলে, আর যেখানে খুতবা দেয় ওটা মেম্বার। এখন মেহরাবে ঠেলে দিয়েছে কোন নামাজে বললাম? মাগরিবের নামাজ। এই কেরাত কি আসতে পারে না জোরে পড়ে? জোরে পড়ে। এখন কি চিন্তা করছে আল্লাহ আমি তো নিজেই ভালো করে নামাজ পড়ি না, আজকে মসজিদে পুরো মাগরিবের ইমাম কি যে হবে তার ঠিক ঠিকানা নাই। ভাই যারা ওই ইমামতি করেন ওই জায়গায় গেলে একটু ভয় লাগাটাই স্বাভাবিক। এখন চিন্তা করছে যা হয় হোক, অন্তত ওই সূরা নাস আমার মুখস্থ আছে ওটা দিয়ে চালিয়ে দেই।
তো মাগরিবের নামাজ কোন রকম সূরা ফাতিহা এদিক সেদিক করে পড়ে সূরা নাস মুখস্থ ছিল, সূরা নাস প্রথম রাকাতেই পড়ে দিয়েছে। প্রথম রাকাতে সূরা নাস পড়ে সিজদায় গিয়ে চিন্তা করছে আমি দ্বিতীয় রাকাতে পড়বো, এ তো 114 নম্বর সূরাটাই পড়ে দিয়েছে, তো দ্বিতীয় নম্বরে ওটার মানে পড়ার তো কোনো জায়গায় নেই। তো আসলে সে তো মাসলা মাসাইল অত জানে না, এই সময় চিন্তা করছে এই দ্বিতীয় রাকাতে মান সম্মানের ব্যাপার, এর থেকে আরো ভালো আলোয় আলোয় কেটে পড়া, এর থেকে আরো ভালো আলোয় আলোয় কেটে পড়া। তো সেজদার ভিতরে সবাইকে রেখে ও বেটা ওখান থেকে কেটে পড়েছে। এখন আমাদের সঙ্গে বাচ্চারা কিছু মসজিদে যায়, বাচ্চাদের ধৈর্য কম, দেখবেন ইমাম সেজদায় যাওয়ার আগে বাচ্চারা আগে যায়, ইমাম ওঠার আগে বাচ্চারা আগে ওঠে। তো কিছু বাচ্চা এর ধৈর্য কম, আগে উঠে পড়েছে, উঠে পড়ে দেখছে যে হুজুরের জায়গা পুরো ফাঁকা, বলছে আব্বা সে হুজুর তো নাই, এরা সব উঠে পড়ে দিচ্ছে হ্যাঁ সত্যি তো হুজুর নেই। সবাই মিলে সেই বেইটারে ধরেছে, তোমার সে বেই গেল কোথায়? বলছে তাই তো, সে আমার বেই গেল কোথায়? খুঁজা হলো, বাড়িতে গেল, সে বাড়িও নেই, কোথায় গেল? খুঁজে খুঁজে আর পাওয়া যায়নি। বেই মশাই সোজা বাড়ি গিয়ে তার স্ত্রীকে বড় জামা খুলে দিয়ে বলছে এটা ভাঁজ করে তুলে রাখো, আমার মরার আগে আর বের করবে না। বলছে কেন? বলে এ বড় জামা পরলে যে এত জ্বালা আমার আগে জানা ছিল না। আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক শুনিয়ে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরাই ক্ষতিগ্রস্ত যারা নামাজ সম্পর্কে বেখবর, আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানো নামাজ আদায় করে এরাও ক্ষতিগ্রস্তর ভিতরে, ওয়া ইয়ামনাউনাল মাউন, আর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যারা পাড়া প্রতিবেশীদের ধার দেয় না এরাও ক্ষতিগ্রস্তর ভিতরে। এই আয়াতের তাফসীর আপনি পড়ে দেখুন, আল্লাহ পাক তিনি শুনিয়ে দিলেন পাড়া প্রতিবেশী হিসাবে কেউ যদি কোনো জিনিস ধার চাইতে আসে আমাদের দেওয়াটা নৈতিক দায়িত্ব। প্রচন্ড পানি হয়েছে, কোদাল চাইতে এসছে যে ভাই এই কোদাল দাও তো, আমি একটু বাড়ির উঠোনে পানি জমে গেছে তো পানিটা একটু কাটিয়ে দেবো। আপনি বলেন ভাই কোদাল আমি দিতে পারবো না, তুমি কোদাল কিনে নাও বা অন্য জায়গা থেকে নাও, আপনি দিলেন না। একজন মহিলা এসছে সন্ধ্যাবেলা, যে বুবু সে কুচির আব্বা গুমা বাজারে বা বিড়ায় চলে গেছে, আর হঠাৎ করে আত্মীয় স্বজন এসছে, তো তুমি 1 কেজি চাল ধার দাও। আপনি বলেন না না এসব আমি দিতে পারবো না, মানে আপনার প্রতিবেশীকে আপনি সাহায্য করলেন। আল্লাহ বললেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি দেয় না তারাও ক্ষতিগ্রস্তর ভিতরে। তবে হ্যাঁ, এই না দেওয়ার পেছনে একটা কারণও আছে বর্তমানে। যদি যে জিনিসটা আমি প্রতিবেশীর কাছ থেকে নেই এটা হলো আমার আমানত, মানে তার জিনিস আমার কাছে আমানত, এটা ফেরত দিতে হবে যথাযথ সময়। বলে ভাই এক্ষুনি কোদালটা দিয়ে যাচ্ছি, দেখা গেল 1 সপ্তাহের খবর নেই, পরে যখন কোদাল চাইতে গেছে দেখছে যে কোদালের ওই নিচের দিকটাকে কি বলে, কোদাল বলে, আর বাঁট আরেক দিকে, দুটো দুই দিকে ভেঙে গেছে। মই চাইতে গেছে, মই হয়তো দিয়েছে, বলছিল যে 1 ঘন্টা পরে দিয়ে যাচ্ছি, দেখা গেল 10 দিন হয়ে গেছে, মই মাঝখান থেকে ভেঙে ফেলেছে। এরকম আছে না নাই? এই সমস্যার জন্য হয়তো প্রতিবেশীরা আমরা একে অপরের ধার দিই না জিনিস, কিন্তু আল্লাহ পাক বললেন প্রতিবেশীদের একে অপরের জিনিস ধার দেওয়া, আদান প্রদান করা, এটা আল্লাহর বান্দা বান্দীদের একটা আদর্শ। আর যারা এটা থেকে বিরত থাকবে তারা ক্ষতিগ্রস্তর ভিতরে, আর যারা লোক দেখানো নামাজ পড়বে তারাও ক্ষতিগ্রস্তর ভিতরে, আর যারা নামাজ সম্পর্কে বেখবর তারাও ক্ষতিগ্রস্তর ভিতরে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলার নামাজ কেমন ছিল, এমন করে হায়াতুস সাহাবা নামক কিতাবের ভিতরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে আর সাহাবে কেরামদের বললেন ও আমার সাহাবীরা, এই জিহাদ
জিহাদের ময়দানে তোমরা পাহারা দাও। রাতের বেলা সাহাবীরা ঘুমাবে, দুইজন সাহাবী পাহারা দেবে, অতর্কিত দুশমনেরা যেন হামলা করতে না পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, এনারা দুইজন মিলে পাহারা দিচ্ছেন। এমন সময় আল্লাহর নবী দুইজন সাহাবী তাদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই সাহাবী, আমরা দুইজন মিলে পাহারা না দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন, আমি পাহারা দেব। আবার আমার ঘুম যখন লাগবে আমি আপনাকে ডেকে দেব, আপনি পাহারা দেবেন, আমি ঘুমিয়ে পড়ব। এরকম অল্টারনেট করে আমরা পাহারা দেব। আল্লাহর নবীর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু উনি ঘুমিয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি পাহারা দিচ্ছেন ময়দানে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা না দিয়ে এই সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহর নামাজ আদায় করে নেই। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। আমার ভাইজানেরা, দুশমনেরা পিছন দিক দিয়ে চলে আসলো। সাহাবীদের নামাজ আমাদের মতো এত তাড়াহুড়ার নামাজ ছিল না। নামাজের ভিতরে খুশু খুজু ছিল, নামাজের ভিতরে ধৈর্য ছিল, নামাজের কেরাত তানাদের লম্বা হতো। ও নবীর উম্মত উম্মাতানিরা, দুশমনের এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলেন দূর থেকে, ঝাপসা মতো দেখা যায়। দুশমনের সময় খেজুর গাছ না মানুষ কনফার্ম হওয়ার জন্য হযরত আলী হুজুর রাদিয়াল্লাহু আনহু তানার দিকে লক্ষ্য করে একটা তীর মেরে দিল। ওই তীরটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তানার পায়ে লেগে গেল। নামাজি হালাতে থাকার কারণে তিনি কিন্তু তীরের কোনো জ্বালা যন্ত্রণা কিছুই বুঝতে পারলেন না। এ সময় নামাজ থেকে ফারেক হলেন, সালাম ফেরালেন, যন্ত্রণা শুরু হয়ে গেল। সাহাবীকে ডাক দিলেন। ওই সাহাবী সব সাহাবীদেরকে অ্যালার্ট করলেন। সব সাহাবীরা তারা জেগে গেলেন। আল্লাহর নবীর কাছে খবর দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলী দুশমনদের পক্ষ থেকে তানার পায়ে সে তীর বেঁধে গেল। এই তীরটাকে আমরা কোনো মতেই ছাড়াতে পারি না, প্রচন্ড জ্বালা যন্ত্রণা হয়। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তানার শরীর থেকে তীরটা আলাদা করো। কোনোভাবেই তীরটা আলাদা করা যায় না। আল্লাহর নবী বললেন, ছেড়ে দাও। আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওই সময় তানার পায়ে তীরটাকে বার করে নেবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাকের নামাজ আদায় করার জন্য। বিশ্ব নবী শুনিয়ে দিলেন, বান্দা যখন নামাজে দাঁড়াবে ওই বান্দা যেন মনে করে আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা যেন মনে করে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি, কিন্তু না না না, এই দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহকে দেখা সম্ভব নয়। ওই বান্দা যেন মনে করে আমার আল্লাহ তিনি আমায় দেখছেন, এটা মনে করে নামাজ পড়ার নাম হলো ইহসান। শুধু তাই নয়, বান্দা যখন আল্লাহর দরবারে সিজদা দেয়, নবীজি আমার শুনিয়ে দিলেন, আল্লাহ পাক ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি। হে আমার ফেরেশতাগণেরা, আমি আল্লাহ আর আমার বান্দার মাঝখানে যত পর্দা রয়েছে এই পর্দাগুলি সব তুলে দাও। বান্দা আমায় সিজদা দিল মানে আমার সঙ্গে বান্দার মাঝখানে আর কোনো পর্দা রইল না। আমি আল্লাহ আমার সঙ্গে সরাসরি কানেকশন শুরু হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে সিজদা দেই এই সিজদাটা মসজিদের মার্বেলে নয়, এই সিজদাটা নামাজের মুসাল্লায় নয়। আল্লাহর নবী বললেন, বান্দা যখন সিজদা দেয় আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, বান্দা বান্দির সিজদাটা আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে পড়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের সেজদা কোথায় পড়ে? রাসূল বলেন আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে বান্দার সেজদা পড়ে। আমরা যখন আল্লাহকে সিজদা দেই, এই সেজদার দাম কত জানেন? বিরাট বিরাট দাম। এত দাম জানার পরেও আমরা সেই নামাজে সেজদা দিই না, যদিও বা দিই তো ভালোভাবে দিই না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক তানাকে তৈরি করলেন, আপনারা জানেন। জিবরাইল আলাইহিস সালামকে তৈরি করার পরে একটানা 30,000 বছরের লম্বা সেজদা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। 30,000 বছরের লম্বা সেজদা। সেজদা থেকে মাথা তুলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার কাছে যে লম্বা সেজদা দিলাম, আমার সেজদাটা মনে হয় সবথেকে লম্বা, আমার সেজদাটা সবথেকে দামি। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরাইল না না না, তোমার সেজদাটা লম্বা হতে পারে কিন্তু তোমার সেজদাটা কিন্তু দামি নয়। জিবরাইল আলাইহিস সালাম অবাক। 30,000 বছরের লম্বা সেজদা, এটা এত লম্বা অথচ দামি নয়, তো আমার থেকে দামি সেজদা আল্লাহ আপনাকে আর কে দেবে? আল্লাহ পাক বললেন, ও জিবরাইল শুনে রেখে দাও, আখিরি জামানায় একজন নবী হবে। এই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতেরা আমি আল্লাহ আমার দরবারে তারা যখন সেজদা দেবে, তোমার 30,000 বছরের লম্বা সেজদার চেয়ে ওই নবীর উম্মতের সেজদা দাম আমি আল্লাহ আমার কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মহব্বত করে বলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এর কারণ কি একটু আমায় বলবেন? আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল শুনে রেখে দাও, আমি তোমার ভিতরে লোভ দেইনি, তোমার ভিতরে হিংসা দেইনি, তোমার ভিতরে অহংকার দেইনি, আমি তোমার পেটেতে ক্ষুধা দেইনি, আমি তোমার চোখে ঘুম দেইনি, আর তোমার শরীরে আমি আল্লাহ যৌবন দিই না। আল্লাহ পাক ফেরেশতাদের বানিয়েছেন নূর দ্বারা, এমন করে ফেরেশতাদের ভিতরে ক্ষুধা নাই, ঘুম নাই, যৌবন শক্তি নাই, এমন করে হিংসা, তাকাব্বুর, অহংকার, রিয়া নাই। ও জিবরাইল, ওই নবীর উম্মতের অন্তরে রিয়া থাকবে, অহংকার থাকবে, লোভ থাকবে, তাকাব্বুরি থাকবে, তাদের পেটে ক্ষুধা থাকবে, চোখে তাদের ঘুম থাকবে, আর শরীরে তাদের যৌবন শক্তি থাকবে। এত কিছু থাকার পর সবগুলোকে তারা পিছনে ফেলে আমি আল্লাহ আমার দরবারে যখন তারা সেজদা দেবে, এ কারণে তোমার সেজদার থেকে তাদের সেজদাটা দামি হয়ে যাবে। আলী হুজুরের পায়ের থেকে ওই নামাজ পড়া হালাতে তীর বার করে নেওয়া হলো। আল্লাহর কসম, আল্লাহি তিনি কিছুই বুঝতে পারলেন না। সুবহানাল্লাহ। কি মজা এই নামাজে পেয়েছিলেন তিনি। আর যে আলীর জন্ম কোথায়? আমাদের জন্ম আতুর ঘরে, হসপিটালে, নার্সিং হোমে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম কোথায় জানেন? আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর ভিতরে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলীর জন্ম কোথায়? আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর ভিতরে। খুব ভালো করে শুনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বা জানের নাম হলো আবু তালিব, মায়ের নাম হলো ফাতেমা বিনতে সাদ। মা যখন প্রেগন্যান্সি, গর্ভবতী, এ সময় হযরতে আপনার আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা আর ফাতেমা বিনতে সাদ এই মায়েদের বাচ্চা হওয়ার সময় বিরাট একটা তাদের জীবনের আপনার মুসিবতের সময়, মানে জীবন চলে যাবে এমন একটা ব্যাপার, তাদের বিরাট কষ্টের একটা মুহূর্ত, বিরাট রিস্কের একটা মুহূর্ত। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা কোন সাহায্যকারী না পেয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর কাছে চলে গেলেন। কাবা বাইতুল্লাহর কাছে গিয়ে আল্লাহ
কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে বললেন, ও কাবার মালিক, সন্তান আমার দুনিয়াতে আসবে, আমাকে সাহায্য করার মতো আশপাশে এমন কোন মহিলা নাই। ও কাবার মালিক আল্লাহ, আপনি আমার জন্য একটা ব্যবস্থা করে দিন। হযরতে আলী হুজুরের আম্মা বলেন, এমন সময় দেখতে পেলাম কাবা বাইতুল্লাহ দরওয়াজাটা খুলে গেল। ফাতেমা বিনতে সাদ আর কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলো। অতি আসানের সঙ্গে বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল। এদিকে আবু তালিব বিবিকে খুঁজে পায় না। আমার গর্ভবতী বিবি কোন জায়গায় গেল? 4 দিন পর যখন বিবির সন্তান পেল, দেখতে পেল বিবি একটা বাচ্চা কোলে করে নিয়ে বাইরে এসেছে। ঘটনা যখন জিজ্ঞাসা করলো, আর হযরত আলীর আম্মা বললেন, অতি আসানের সঙ্গে কাবা বাইতুল্লাহর ভিতরে আল্লাহ পাক আমার বেটাকে প্রদান করেছেন। জোরে বলুন। হযরত আলী নবীজির থেকে 30 বছরের ছোট ছিলেন। হযরত আলী নবীজির থেকে 30 বছরের ছোট ছিলেন। আমার ভাইজানেরা, যখন নবীজি কালেমার বাণী প্রচার করছেন, বাচ্চাদের ভিতরে 10 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, তো মা তার বাচ্চাদেরকে এই প্রসব করানোর সময় যে মুহূর্ত, এই মুহূর্তটা মায়েদের জীবন বাঁচার মানে একটা লড়াই। আল্লাহ পাক অনেক মাকে এই সময় দুনিয়া থেকে তুলে নেন, ইন্তেকাল করে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় রাসূল বললেন, যে মা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় ইন্তেকাল করে, আল্লাহ পাক তার মৃত্যুটাকে শহীদি মৃত্যুর সমতুল্য সওয়াব আল্লাহ দান করে দেন। এজন্য মায়েদের সঙ্গে বেয়াদবি করার কোনো জায়গা নেই। মা তো জান্নাত का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जुड़े হবে না সুবহানাল্লাহ। ভাই আমি দোয়া করব, আমার আগে মাওলানা মুহিবুল্লাহ ভাই আলোচনা করছিলেন, তিনি দোয়া করবে, আপনাদের গ্রামের ইমাম দোয়া করবে। জি, এই দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। আর আপনার মা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, 100% কি তার থেকে আরো বেশি গ্যারান্টি ওই দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক তদ্রূপ পিতা মাতার খেদমত করাটাকেও আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমরা ভুলে যাই। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা বানী ইসরাঈলে শুনিয়ে দিলেন, ফালা তাকুল্লাহুমা উফফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে এমন আচরণ করো না জবানে তারা উফ শব্দটা বলে, ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিও না, আর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে যখন কথাবার্তা বলবে নম্র আর ভদ্রভাবে কথাবার্তা বলবে। ও জনেরা যুবকেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক সন্তানদের জান্নাত রেখে দিয়েছে মায়ের পায়ের তলায়। জোরে বলুন। নবীজি বললেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বললেন, পুরুষের জান্নাত হলো মায়ের পায়ের তলায়, আর মেয়েদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। এর অর্থ হলো এটা, মায়ের খিদমতেই জান্নাত মিলবে, পিতামাতার খিদমতে আল্লাহ খুশি হবে। আর নারীদের জান্নাত হলো স্বামীর সন্তুষ্টির ভিতরে, স্বামীর খিদমতের ভিতরে। কোন নারী নামাজ কালাম পড়ে ইবাদত বান্দেগি করে, অথচ স্বামী
স্বামীর বিরুদ্ধে চলাচল করে, স্বামী যা বলে তার বিপরীত চলে, বিশ্বাস করুন ওই নারীর ইবাদত বন্দেগী আমার আল্লাহ তিনি কবুল করবেন না। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এজন্য স্বামীর খেদমত করাটা নারীদের জান্নাতে যাওয়ার অন্যতম কারণ। এই দুনিয়ার জমিনে যদি কোনো মা তার স্বামীকে রাজি আর খুশি করাতে পারে, আল্লাহর নবী বললেন ওই নারীটা যদি স্বামীর কোলেতে ইন্তেকাল করে, মানে স্বামী হায়াতে আছে, স্ত্রী বিদায় নিল, ওই স্বামী যদি স্ত্রীর কবরের ধারে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ আমি আমার বিবির উপরে রাজি খুশি, আল্লাহ আপনি রাজি হয়ে যান, আল্লাহ আপনি খুশি হয়ে যান, আপনি আমার বিবিকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই স্বামীর হাত আল্লাহ কবুল করে নিয়ে বিবির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। ও নবীর উম্মতেরা, এই দুনিয়াতে যত আল্লাহর ওলি, যত ফকিহ, যত মুহাদ্দিস, যত মুসান্নিফিন, এমন করে যত আপনার মুহাদ্দিসিন, যত মুজাদ্দিদিন এই দুনিয়ার জমিনে আগমন করেছিল, সবাই কিন্তু মায়ের দোয়া পেয়েছিল। ও নবীর উম্মত উম্মাতানিরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় তার চোখটা অন্ধ হয়ে গিয়েছিল। কোন ইমাম বুখারী? যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পরিপূর্ণ নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি। জানার এত বড় নাম। শুধু তাই নয়, যেটাকে আমরা বুখারী শরীফ বলি, এই বুখারী শরীফের নাম কিন্তু বুখারী শরীফ নয়। বুখারী শরীফের একটা পূর্ণাঙ্গ নাম রয়েছে। বুখারী শরীফের পূর্ণাঙ্গ নাম হলো আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এত বড় নাম হলো বুখারী শরীফের। আমরা ছোট করে বলি বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় তার চোখ দুটো অন্ধ হয়ে গেল কোন এক অজানা রোগে। মা আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেটা চোখে দেখতে পায় না, আমি মা হয়ে এই দৃশ্যটা কেমন করে সহ্য করি, আল্লাহ পাক আপনি আমার বেটার চোখের আলো ফিরিয়ে দিন। মা একদিন, দুদিন, 3 দিন যখন দোয়া করলেন, ইমাম বুখারীর আম্মা রাতের বেলা স্বপ্ন দেখলেন আল্লাহ পাকের একজন নবী, যে নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইমাম বুখারীর কাছে গিয়ে আপনার চোখের উপরে হাত বুলিয়ে দিলেন। মা স্বপ্ন দেখলো, সকালবেলা ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী হুজুরকে মা ডাকলেন ফজরের নামাজের জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সময় তিনি ঘুম থেকে উঠে বললেন, আম্মা এখন আমি চোখে দেখতে পাচ্ছি। মায়ের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ ইমাম বুখারী হুজুরকে তার চোখের আলোটা ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। এই কওমে বনি ইসরাইলে একটা লোক ছিল, লোকটার নাম হলো জুরাইজ। নাম শুনেছেন আপনারা? কি নাম বললাম? জুরাইজ। কওমে বনি ইসরাইলের এই লোকটা প্রচন্ড আল্লাহর ইবাদত বান্দেগী করত এবং একই সঙ্গে মায়ের একটা ঘরে থাকতো এই জুরাইজ নামক লোকটা। এখন জুরাইজ একদিন চিন্তা করলো যে আমি আমার মায়ের সঙ্গে যে বাড়িতে বসবাস করি, এখানে ইবাদত বান্দেগী না করে আমি যদি জঙ্গলের পাশে একটা নির্জন জায়গায় গিয়ে ইবাদত করি, আল্লাহ পাক তিনি আমার উপরে আরো খুশি হবেন। বুঝলেন? তো মায়ের ঘর ছেড়ে দিয়ে জুরাইজ চলে গিয়েছে জঙ্গলের ধারে একটা কুঁড়ে ঘর বানিয়ে সেখানে ইবাদত বান্দেগী করছে। এখন বলুন তো, এই যে মায়ের ঘর ছেড়ে দিয়ে জুরাইজ গেল জঙ্গলের ধারে, এতে মা কি খুশি হয়েছে? মায়ের মনটা দুটুকরো হয়ে গেছে। আমার বেটা আমার সঙ্গে ছিল, আমরা একই বাড়িতে আলাদা ঘরে
বসবাস করতাম, আল্লাহর ইবাদত করতাম, কিন্তু আমার বেটা আমাকে একা রেখে চলে গেল জঙ্গলের ধারে। মা তো, আর মায়ের ভালোবাসা, যে ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নেই। শাশুড়ির ভালোবাসায় ভেজাল আছে না নাই? শাশুড়ি জানে জামাইকে যত বেশি ভালোবাসবো মেয়েটাও তত ভালো থাকবে। আর মা ভালোবাসে যে ভালোবাসায় কোনো ভেজাল নাই। জুরাইজের আম্মা থাকতে না পেরে বেটার সঙ্গে দেখা করার জন্য জঙ্গলের কিনারায় ওই কোণে ঘরে চলে গেল। জুরাইজ তখন আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়েছিল, নফল নামাজ আদায় করছিল। জুরাইজের আম্মা বেটার ঘরের কাছে গিয়ে বলল, বেটা জুরাইজ, আমি তোমার মা এসেছি। একবার দুবার তিনবার ডাকলো। জুরাইজ নামাজে হালাতে থাকার জন্য মায়ের ডাকে সাড়া দিল না। মায়ের মনটা খারাপ হয়ে গেল। মা ওখান থেকে আপন ঘরে চলে আসলো, নিজের বাড়ি চলে গেল। কয়েকদিন পেরিয়ে গেল, মন মানল না আরেকবার বেটার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য। জুরাইজের আম্মা আবার রওনা দিল ওই বেটার কাছে, কুঁড়ে ঘরের পাশে। এই জায়গায় যাওয়ার পরে বলল, এ আমার বেটা জুরাইজ, আমি তোমার আম্মা এসেছি। এত টাকা ডাকলো, কিন্তু জুরাইজ নফল নামাজ পড়ার কারণে মায়ের ডাকে সাড়া দিল না। শরীয়তের মসলা হলো, নামাজ যদি আপনার ফরজ নামাজ হয়, আর এই ফরজ নামাজ পড়তে পড়তে বাপ মা যদি ডাকে, আগে নামাজ কমপ্লিট করে তারপরে তাদের ডাকে সাড়া দেবেন। আর যদি নামাজটা নফল হয়, মা আব্বা যদি আপনার ডাকে, তো আপনি দেরি না করে নফল নামাজটা ছেড়ে দিয়ে আব্বা আমার সঙ্গে দেখা করে পরে আবার নফল নামাজে দাঁড়াতে পারেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, কিন্তু জুরাইজ নামাজে নফল আদায় করার কারণে মা ডাকলো, বেটা জুরাইজ, আমি তোমার আম্মা এসেছি। এত ডাকাডাকি করার পরেও বেটা জুরাইজ নামাজ ছাড়লো না। মায়ের মনটা খারাপ হয়ে গেল। মা মনটা খারাপ করে আবার আপন ঘরে বিদায় নিল। কয়েকদিন পেরিয়ে গেল, তৃতীয় দিন আবার মা বেটা জুরাইজের ঘরের কাছে গিয়ে বললেন, এ আমার বেটা জুরাইজ, এ আমার বেটা জুরাইজ, আমি এসেছি বেটা, একবার তোমার সঙ্গে দেখা করে আমি বিদায় নিয়ে চলে যাব। কিন্তু জুরাইজ তখনও আল্লাহর নামাজে দাঁড়িয়েছিল। মায়ের মনটা দুঃখ পেয়ে গেল, মায়ের মনটা ব্যথিত হয়ে গেল। মা বেটার জন্য একটা বরদোয়া করে বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার যে বেটাটাকে আমি 10 মাস পেটে ধারণ করলাম, 2.5 বছর ধরে দুধ পান করালাম, ওই বেটাকে এত লালন পালন করে তাকে আঁচলের তলায় রেখে মানুষ করলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার সেই বেটার কাছে 3 দিন আমি আসলাম, আমার ডাকে সাড়া দিল না আল্লাহ। আপনি আমার বেটাকে কোন পতিতা বৃত্তি করা মহিলার মুখ না দেখা পর্যন্ত মৃত্যু আল্লাহ আপনি দেবেন না। এটা কি দোয়া না বরদোয়া? কি বলেছে? পতিতা বৃত্তি করে। বুঝতে পেরেছেন আপনারা? মানে যারা শরীর বিক্রি করে পয়সা কামায়, এইরকম একজন মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটার যেন মরণ না হয়। মা আর আসেনি। ভাই একদিন ওই জুরাইজের বাড়ির আশপাশ দিয়ে একজন ওই রকম একটা মহিলা যাতায়াত করছে, জুরাইজকে তার ফাঁদে ফেলার জন্য। রাসূল বলেছেন, আন-নিসাউ হিবালাতিশ শাইতান, আও কামা ক্বাল আলাইহিস সালাম। নবী বললেন, বেপরদা নারী যারা, তারা হলো শয়তানের ফাঁদ। আমরা মাঝে মাঝে ওই যে পানি বেশি হলে ফাঁস জাল ফেলি না মাছ ধরার জন্য, তো শয়তানও জাল ফেলে আমাদেরকে ইমানদারদের ধরার জন্য। তারা কারা? বেপরদা নারী। জি, রাসূল বলেছেন হাদিসে,
তো এই বেপর্দা নারী তার বাড়ির পাশ দিয়ে কয়েকদিন যাতায়াত করছে, আর এই বেপর্দা নারীর ফাঁদে কত পুরুষ পড়ে তাদের যে জীবন ধ্বংস হয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। কথা ঠিক কিনা বাবু? আমার ভাইজানেরা, জীবনে যদি আপনার ঠিকঠাক একজন নারী হয় আসে, তাহলে আপনার সফলতা অনিবার্য। আর ভুলভাল নারীর সঙ্গে যদি বিয়ে হয়, সারা জীবন ওই বইয়ের কিলচর খেয়ে জীবন চলে যাবে। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? তো এখন এই জুরাইজ সে দেখছে একজন মহিলা তাকে বারবার তার দিকে আহ্বান করে, কিন্তু জুরাইজ না 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 তাকে ইগনোর করলো, তাকে রিফিউজ করে দিল। এভাবে কয়েকটা মাস পেরিয়ে গেল। একদিন এই মহিলাটা এলাকায় আসলো একটা কোলে করে বাচ্চা নিয়ে। এলাকার মানুষেরা জিজ্ঞাসা করলো, এ মহিলা তুমি তো কুমারী ছিলে, তুমি তো ভার্জিন ছিলে, অথচ তোমার এখনো বিয়ে শাদী হয় নাই, এই বাচ্চাটা কিভাবে তোমার কাছে আসলো? এই সময় মহিলা বলল, এটা আমারই বেটা। এলাকার মানুষেরা বলল, তোমার এই বেটাটা হওয়ার পিছনে কে দায়ী? ওই মহিলা তখন বলে দিল, আমার এই বেটাটার পিতা হলো এ কওমে বনি ইসরাইলের আবেদ মানুষ, যাকে আপনারা বিরাট ইবাদতকারী বান্দা বলে জানেন। ওই লোকটার নাম হলো জুরাইজ। আবার ভাই, এখন যে যত বড় আলেম হোক, যদি তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ জমা পড়ে বা এলাকার লোক জানে, আচ্ছা মানে তারে যা অবস্থা করবে শুধু নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। এখন এলাকার লোক যারা জানতো জুরাইজ এ জঙ্গলের ধারে ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে বিরাট ইবাদত বান্দেগি করে, তারা গিয়ে জুরাইজের কলার ধরে বাইরে বের করে এনেছে, এনে মারধর উত্তম মাধ্যম দেওয়া শুরু করলো। তার যে ঘর এটা ভেঙে চুরমার করে দিল। জুরাইজ বলছে, আমায় মারছো কেন? আরে জনগণ শোনে, জনগণ যখন মারতে শুরু করবে কারো কথা শুনবে না, আগে মেরে নেবে তারপরে পরে কথা। কথা ঠিক কিনা? তো একটা সময় কিছু লোক বলেই দাঁড়া জুরাইজকে ছেড়ে দে। জুরাইজ কি বলতে চায় একটু শুনে নেওয়া যাক। জুরাইজ বলল, তোমরা আমায় মারো কেন? এই মহিলাটা আর কে দেখিয়ে বলল, এই মহিলাটা কুমারী ছিল, ভার্জিন ছিল, এই মহিলাটা সন্তান হওয়ার পিছনে তুমি তো দায়ী। জুরাইজ বলল, আস্তাগফিরুল্লাহ, না না না, আমার দ্বারা এ কাজ হয় না। বলল, মহিলা তো তোমার নাম বলে। এ সময় জুরাইজ বলে, আল্লাহর কসম, ওই মহিলা মিথ্যা বলে। মহিলা মিথ্যা বলছে, মহিলা তা তো প্রমাণ এই বাচ্চাটা তার হয়েছে। তুমি যে জিনা করনি তার প্রমাণ কি? আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, জুরাইজ বলল, আমায় একটুখানি তোমরা সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। জুরাইজ আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করার জন্য জানিয়ে গেল। ওরা সময়টা দিয়ে দিল। জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো সব কিছু জানেন। আল্লাহ, এমন অপকর্ম আমি করিনি, অথচ আমার বিরুদ্ধে এমন অপবাদ। আল্লাহ পাক, একটা রাস্তা আপনি আমায় বলে দিন। যেহেতু জুরাইজ একজন আল্লাহর ওলি ছিলেন, তার উপরে ইলহাম হয়ে গেল, জুরাইজ তোমার এই অপকর্মের উপরে যারা ইলজাম চাপায় ওদেরকে বলে দাও, তোমার ঘটনার সাক্ষ্য দেবে ওই মহিলার কোলে থাকা শিশু বাচ্চাটা। জুরাইজ বলে, দেখো ওই মহিলার কথা মেনো না, আমার কথা মানতে হবে না। ওই যে ছোট্ট বাচ্চা, তার কথা তোমরা মানবে তো? তো বললে, হ্যাঁ আমরা মানবো, যদি ছোট বাচ্চা কিছু বলে। ছোট বাচ্চাটা সে তো কান্না ছাড়া কিছু জানে না, কি বলবে সে? জুরাইজ বলল, এ বাচ্চাটাকে নিয়ে আসো। এ বাচ্চাটাকে আনা হলো। জুরাইজ ওই বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বলল, আল্লাহর বান্দা, আমার আল্লাহ তোমায় যে কালাম শিক্ষা দিয়েছে ওটা তুমি বলো। এ সময় ওই বাচ্চাটার জবান দিয়ে বেরিয়ে গেল, না না না, আমার পিতা জুরাইজ নয়, আমার পিতা হলো এই এলাকার রাখাল, তার নাম আব্দুল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানি
দানিরা, এ মাসুম বাচ্চাটা যখন এমন কথা বলে দিল, জুরাইজের ব্যাপারে তারা বিশ্বাস করে নিল। এ সময় যারা জুরাইজকে মারধর করেছিল, তার ঘর ভেঙে দিয়েছিল, তারা জুরাইজের কাছে ক্ষমা চায়, মাপ চায়। জুরাইজের হাতের উল্টো পিঠে তারা চুমা দেয়। জুরাইজকে বলল, হুজুর আপনি যদি বলেন আপনার জন্য একটা সোনার ঘর আমরা বানিয়ে দেব। জুরাইজ বলল, না না না, সোনার ঘর আমার জন্য বানাতে হবে না, যেমন ঘর ছিল ওই রকম একটা ইবাদত করার ঘর আমায় বানিয়ে দাও। ও জওয়ানেরা, জুরাইজ নির্দোষ হিসাবে সাব্যস্ত হয়ে গেল। এ সময় এলাকার মানুষেরা জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নেক বান্দা, আপনি আল্লাহ পাকের এত ইবাদত বান্দেগি করার পরেও আপনি এত কেন বেইজ্জতি হয়ে গেলেন? আপনাকে কত লোক মারধর করলো, আপনার জামার কলার ধরলো, আপনার ঘরটাকে ভেঙে দিল। জুরাইজ বলল, এটা হওয়ার কারণ হলো আমার মায়ের বরদোয়া। আমার আম্মা আমার কাছে একদিন নয়, দুদিন নয়, 3 দিন দেখা করতে এসেছিল। আমি বেটা হিসাবে আমার উচিত ছিল নফল নামাজটা ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে দেখা করা। না না না, মায়ের সঙ্গে দেখা না করার জন্য মায়ের মনটা নারাজ হয়ে গেল। আমার মা জাবানে এমন কথা বলার কারণে আমার অবস্থাটা এমন হলো। ও মুসলমানেরা আমার, তাই আমি আপনাদের বলতে চাই, এই দুনিয়ার জমিনে আপনার মা যেমন হোক না কেন, নরম মেজাজি হোক বা বদ মেজাজি হোক, বা আপনাকে কম দেখো, ছোট ছেলেটাকে বেশি দেখো, যত রকমের তানার ভিতরে খারাপই আছে, আপনি বেটা হিসাবে এগুলি না ধরে আপনি আপনার মায়ের খেদমত করুন, মাকে ভালোবাসুন। মায়ের দোয়া যদি আপনি পেয়ে যান, আপনার নসিব আর কপাল খুলে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जो गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जो गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। ও নবীর উম্মত উম্মতানিরা, আমি যে কথা আপনাদের শোনাচ্ছিলাম আবার ওই দিকেই ফিরে যাই। আল্লাহ পাক আমাদের জন্য নামাজকে বিরাট বড় এক ইবাদত করেছেন। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করে, আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত দেন। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করে নেয়, আল্লাহ পাক তার শরীরে সক্ষমতা দান করে দেন। মাগরিবের নামাজ আদায় করলে পরে আপনার সন্তানগুলিকে আল্লাহ পাক আপনার আনুগত্য বানিয়ে দেবে। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমালে ওই সারা রাতের ঘুমটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেবেন। ও কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক
আমাদের সর্বাগ্রে এই ইয়াং বয়সে যুবক বয়সে নামাজের হিসাব নেবেন। আমরা যদি যুবক বয়সে হিসাব ঠিকঠাক করে দিতে পারি, আল্লাহ পাক বুড়ো বয়সের হিসাব আমাদের জন্য সহজ করে দেবেন। ও সোনা মানিকেরা, শুধু তাই নয়, এ দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের কি জন্য পাঠালেন? আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন মাজিদের সূরা মুলকের ২য় নম্বর আয়াত আল্লাহ শুনিয়ে দিলেন, আল্লাযী, যিনি, খালাকা মানে সৃষ্টি করেছেন, মাউতা মানে মৃত্যুকে, ওয়াল হায়াতা মানে জীবনকে। কিসের জন্য জানেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, আমরা কে কত বেশি ভালো আমাল করতে পারবো। এই জন্য আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়াতে মানব এবং জিন জাতিকে বানাইনি, তবে বানিয়েছি, ইল্লা হলো হরফে ইস্তিসনা, ইল্লা বানিয়েছি লিয়াবুদুন, কেবল মাত্র আমার ইবাদত বান্দেগী করার জন্য। ও নবীর উম্মত মাদানীরা, আল্লাহ পাক আমাদের সবার এই গলার এখানে একটা হুলকুমের জায়গাতে একটা মেমোরি লাগিয়ে দিলেন। আপনার মোবাইলে যেমন ইন্টারনেট, আপনার ইন্টারনাল মেমোরি আছে, কোনটা আপনার 256 জিবি, এমন করে কোনটা 128 জিবি, যেমন ইন্টারনাল মেমোরি আছে। কোনো কিছু ভিডিও করলে বা ফটো তুললে যেমন সেভ হয়ে থাকে, আমরা দুনিয়াতে যা কিছু করছি আল্লাহ পাক সব আমাদের হুলকুমের জায়গাতে তিনি সংরক্ষণ রেখে দিয়েছেন। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের ফেরেশতারা আমাদের সম্মুখে যখন আমলনামাগুলি পেশ করবেন, কিয়ামতের মহাময়দানে বান্দা বান্দি বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ এত গুনাহ আমরা করি না, এই ফেরেশতারা সব আমাদের নামে ইচ্ছা করে বাড়তি গুনাহ লিখে দিয়েছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন মাজিদের সূরা বানী ইসরাঈল আল্লাহ শুনিয়ে দিলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক সেদিন আমাদের এই হুলকুমের জায়গাতে মেমোরিটা বার করবেন, এরপরে তিনি সেট করে দেবেন ফেরেশতারা আমাদের সামনে জীবনের যত গুনাহ করেছে সব গুনাহগুলো ডিসপ্লে হয়ে যাবে। আমার ভাইজানেরা, বড় বড় যেমন জায়ান্ট স্ক্রিন লাগানো হয়, যেমন ডিসপ্লে লাগানো হয় বিরাট বড় বড়, ওই রকম কিয়ামতের দিন আমাদের গুনাহগুলি সব ওপেন হয়ে যাবে। কোন তারিখে, কোন দিনে, কোন সময় কোন গুনাহ করেছিলাম সব গুনাহ সেদিন আল্লাহ পাক আমাদেরকে প্রদর্শন করাবেন। এই সময় আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে কিয়ামতের দিনে তোমার বিচার তুমি নিজে করার জন্য যথেষ্ট। ও নবীর উম্মত মাদানীরা, শুধু তাই নয়, আমরা যে হাতে কথা, আমরা যে হাত দিয়ে টাকা পয়সা লেনদেন করি, যে পা দিয়ে আমরা হাঁটা চলা করি, যে কানে আমরা শুনি, যে চোখ দিয়ে আমরা দেখি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা ইয়াসিনে শুনিয়ে দিলেন, কিয়ামতের দিন আল্লাহ জবান বন্ধ করে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মহাময়দানে আমাদের হাত
কথা বলবে, পা কথা বলবে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেদিন সাক্ষ্য দেবে। এজন্য দুনিয়ার জমিনে আমরা এসেছি ইবাদত বান্দেগি করার জন্য। জীবন আমাদের ছোট্ট, কিন্তু সোনা থেকে আরো বেশি দামি। আমরা আখিরি জামানার নবীর উম্মত, ইবাদত বান্দেগি সরাসরিয়ত মেনে যদি দুনিয়ার জীবন আপনি অতিবাহিত করতে পারেন। এসেছিলাম যেদিন আমাদের হাতটা মুঠো ছিল আমার ভাইজানেরা, কারণ আমরা রিজিক এনেছিলাম, টাকা এনেছিলাম, সম্পদ এনেছিলাম, সোনা দানা এনেছিলাম। এই জন্য বাচ্চাদের ছোটবেলায় হাত তাদের মুঠো থাকে, অনেক জিনিস তারা এনেছে আল্লাহ প্রদত্ত জিনিসগুলি। তাদের হায়াত যখন শেষ হয়ে যায়, দুনিয়া থেকে যখন আমরা বিদায় নেব, আমাদের হাতগুলি খোলা থাকবে। এটার অর্থ হলো আল্লাহ যা দিয়েছিলেন সব আল্লাহ পাওনা গন্ডা দুনিয়াতে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য